পুরান ঢাকার অলি গলিগুলো নাকি নিজেরাই ইতিহাস লেখে। এক একটা গলি যেন এক একটা রক্তমাখা অধ্যায়। বর্ষার সন্ধ্যায় সেই গলি যদি ভিজে ওঠে আর আকাশ জোড়া বৃষ্টি যদি সব শব্দ ঢেকে দেয়, তখন ভাগ্যও নাকি মানুষের চিৎকার শুনতে পায় না। ১৯৮০ সালের বর্ষার এমন এক রাতে ঢাকার কেরানীগঞ্জের বরিশুরে মদের গ্লাস আর উন্মত্ত হাসির মাঝখানে জন্ম নেয় এক ভয়ঙ্কর গল্প, যে গল্পের কেন্দ্রবিন্দুতে ছিলেন পুরান ঢাকার দাপুটে ডন আকবর হোসেন ওরফে আকবর শেঠ। এই গল্প শুধু দুই যুবকের নির্মম হত্যাকাণ্ড নয়, বরং সেই অন্ধকার জগতের রীতিনীতি, প্রতিশোধ, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার নেশায় গঠিত বিধ্বস্ত এক সাম্রাজ্যের ইতিহাস। ১৯৮০ সাল, আষাঢ়ের শেষ সপ্তাহ। দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টি যেন থামতেই চায় না। বরিশুরের রাস্তাঘাট ডুবে আছে কোমর পানিতে। মানুষের কোলাহল নেই, দোকানপাটে তালা। এমন অদ্ভুত নিস্তব্ধতার মাঝেও চার রাস্তার মোড়ে টিনশেড ঘরটিতে উল্টো দৃশ্য, যেখানে উত্তেজনা, গান বাজনা আর মদের নেশায় বুঁদ হয়ে থাকা কয়েকজন যুবকের হইচই। যারা ভিতরে নাচে চেঁচায়, তারা টেরই পায় নাই যে বাইরে বৃষ্টির শব্দের আড়ালে একদল অস্ত্রধারী নীরব পদচারণায় এগিয়ে আসছে। রাত ৯টার দিকে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ৫ থেকে ৬ জন। সব ঘটল মুহূর্তে। দুজন যুবককে আলাদা করে ফেলা হলো, আর কোনো কথা না বলেই এলোপাতাড়ি শুরু হলো চাপাতির আঘাত। শেষ মুহূর্তে দুজনের বুকে ঠেকিয়ে গুলি, নিশ্চিত মৃত্যু। এভাবেই খুন হলো আইয়ুব এবং মিন্টু। কিন্তু এই হত্যাকাণ্ড ছিল না আকস্মিক, এটি ছিল পুরনো ঢাকার আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে কুখ্যাত কৌশল, বৈঠকি খুন। আর এই কৌশলের জনক ছিলেন তখনকার ডন আকবর শেঠ। দাওয়াত দিয়ে খুন, এটা যেন তার বিশেষত্ব। মানুষকে আমন্ত্রণ জানিয়ে নিজের হাতে মাটির নিচে নামিয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর স্টাইল। আইয়ুব ও মিন্টুকে দাওয়াত করে এনেছিলেন আকবর শেঠ নিজেই। পুরান ঢাকার অঘোষিত সম্রাট। নয়াবাজারের আইয়ুবুল্লাহ সড়কে আকবর শেঠের বাড়ি। ৯০ দশকের প্রথম দিকে নয়াবাজার থেকে সদরঘাট পর্যন্ত এলাকা ছিল তার নিয়ন্ত্রণে। তার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস ছিল না কারো। এমনকি লোকজন ভয়ে কিংবা শ্রদ্ধায় তাকে শেঠজি বলে ডাকত। আকবর শেঠের ডান হাত ছিল আরেক ত্রাস, আলীজান। বৈঠক হলে আকবর শেঠ পরিকল্পনা সাজাতেন আর আলীজান দাওয়াত দিত। অসংখ্য বৈঠকের দাওয়াতে বহু মানুষের জীবন শেষ হয়ে যেত। পুরান ঢাকার মানুষের মুখে মুখে আজও এ গল্প চলে। শত্রুর জন্ম নিজের ঘরেই। একসময় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাস্তানি থেকে একটু সরে এসে ব্যবসা, সমাজসেবা আর রাজনৈতিক পরিচয়ের দিকেই তার জনপ্রিয়তাও বাড়ছিল। তবে ক্ষমতার ভাগ নিয়ে শুরু হয় অন্তর্ঘাত, যা জন্ম দেয় ঘরের ভেতরের শত্রুকে। ১৯৯১ সালের জুলাইয়ে গরুরহাটের একটি বিষয় নিয়ে আকবর শেঠ আলীজানকে বকাঝকা করেন। এতে আলীজানের আত্মসম্মানে লাগে। কয়েকদিন পর আরেক পারিবারিক ঘটনায় আলীজানকে প্রকাশ্যে চড় মারেন আকবর শেঠ। সেই মুহূর্তের অপমান থেকেই জন্ম নেয় প্রতিশোধের আগুন। পরে মিলমিশ হলেও সম্পর্কের ফাটল আর কখনো জোড়া লাগেনি। মনের ভেতরের ক্ষোভ জমতে জমতেই তৈরি হয় খুনের নীল নকশা। ডন যখন নিজ এলাকায় পরাজিত। ১৯৯১ সালের ১৩ই আগস্ট রাত, আকবর শেঠ তার বন্ধু সুলতানকে নিয়ে রিকশায় করে বাড়ি ফিরছিলেন। রাত প্রায় ১১:৩০। বাড়ির খুব কাছেই একটি সরু গলিতে উৎপেতে ছিল আলীজান, ফজলু, আসাদ সহ আরও কয়েকজন। রিকশা গলিতে ঢুকতেই পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে তারা। প্রথমে চাপাতির আঘাতে আকবর শেঠ রিকশা থেকে পড়ে যান। চারদিক নিঃশব্দ, তবুও ধারালো অস্ত্রের শব্দ যেন বৃষ্টি ভেজা রাতের বাতাস কাঁপিয়ে দেয়। বন্ধু সুলতান কোনো মতে পালিয়ে যায়, কিন্তু আকবর শেঠ আর উঠে দাঁড়াতে পারেননি। পুরান ঢাকার রংবাজি ইতিহাসে এটি ছিল সবচেয়ে নাটকীয় হত্যাকাণ্ডগুলোর একটি, যেখানে এক সময়ের ত্রাস, ক্ষমতার কেন্দ্রবিন্দু,
নিজের সাম্রাজ্যের মাঝেই শিষ্যের হাতে নিহত হলেন। যে মানুষ বহু বছর ধরে পুরান ঢাকার মানুষকে ভয় দেখিয়েছেন, তিনি নিজেই ভয়ঙ্কর বৈঠকি খুনের মতোই এক পরিকল্পনার শিকার হন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব ও ফলো দিয়ে সাথে থাকুন।